কথাগুলো। তো আমি পলিটিক্যাল ইনভলভ হলেও আমি কিন্তু সংরক্ষিত মহিলা আসন চেয়েছিলাম, দেয়নি কোনো শিল্পীদের। দিলে আমি কথা বলতে পারতাম, এই জন্য বললাম শিল্পীদের পক্ষ থেকে একজনকে লাগে কথা বলতে। তো বিগত দিনের কথা যাদের কথা বললেন তারা সমিতি নিয়ে ভাবেনি, সেটা আপনারাই দেখেছেন, কাদা ছোড়াছড়ি সেই সময়ে এবং কেস কাচারি হয়েছে। ওই সময় আমরা ইলেকশন করিনি। এইসব নোংরা ইলেকশন, নোংরা শিল্পী সমিতিতে হোক, এটা আমরা নিজেরাও চাই না। আমরা আজকে অনেক বছর আছি শিল্পী, আমাদের অনেকেই মারা গেছেন, আর আমার একার পক্ষে কিছু করা সম্ভব না। তো এই যে ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য যে কথা, অনেকগুলো প্রশ্ন একসাথে ছিল তো ওই জন্য ভুলে গেছি কোনটার উত্তর দিব। আচ্ছা, যদি বলে দিচ্ছি শিল্পী সমিতি যে দায়, জি, যতটুকু হচ্ছে দায়বদ্ধতা না থাকলেও নৈতিক দায়বদ্ধতা যে শিল্পীদের জন্য কাজ করা, শিল্পীদের জন্য প্রপার কাজটাই তারা করছে না, কোনো অভিযোগ আছে? হ্যাঁ জি, আসলে শিল্পী আছে অনেক, কিন্তু বড় মনের শিল্পী কম। আমি যদি বলি একটু পেছনের দিকে যাই, রাজ্জাক ভাই ছিলেন, শাবানা আপা ছিলেন, আমাদের আরও অনেক জাজেল অভিনয় করেন যারা যারা বেশি পারিশ্রমিক নিতেন, শাবনূর ছিলেন, মৌসুমী ছিলেন। এটা আসলে ওদিক থেকে হয়ে আসা উচিত ছিল। আমরা তো তাদের মতো অত টাকা পাই না, তারপরে আমরা যতটুকু করি এটা বলি না, এটা বা হাতেই থাকে। তো যদি সেরকম থাকতো সবাই মিলে বসে, তাহলে ওই যে বললাম দুপুরে একটা যারা আসে এখানে, অনেকেই বেড়াতেও আসে বা কাজের জন্য আসে, কাজ পায় না, কনভেন্স পায় না, তারা অন্তত না খেয়ে থাকতো না, দুটো ডাল ভাত খেতে পারতো। এরকম একটা ব্যবস্থা করতে পারলে ভালো হতো। এটা যদি আরও অনেক আগে থেকে করা হতো সেটা হতো। এখন তাহলে নতুন করে চিন্তা ভাবনা করতে হবে যে কি করা যায়। এর বাইরে আপনি বলে যে বাংলাদেশে যেগুলো সরকারি চাকরির ক্ষেত্রে একটা পেনশন সিস্টেম থাকে, বেসরকারি একটা সিস্টেম এসেছে, তো এত শিল্পীরা এত রেমুনারেশন পায়, সেখান থেকে একটা অংশ দিয়ে কি তারা একটু ফান্ড তৈরি করতে পারে কিনা, এই ফান্ড থেকে পরবর্তীতে তারাই যখন বিপদে পড়বে তাদেরই কাজে থাকবে? হ্যাঁ, এটা ঠিকই বলেছেন, এটা হতে পারে যে ফান্ড, কিন্তু এখন তো সেই ফান্ডও জমা হবে না। আমি রিনা খান, আমি কয়টা ছবিতে এখন অভিনয় করি, আর যতগুলো ছবি হয় তো দেখা যায় আমাদের মতো মানুষের ক্যারেক্টার চরিত্র করার জায়গা থাকতো আমাদেরকে নেওয়া হয় না। তাহলে আমরা এখন নাটক করে বেড়াই, তাহলে আমরা কি করে ফান্ডটা জমা করব? আমাদেরকে সেই সুযোগটা দিতে হবে, সেই রকম পরিবেশ তৈরি করতে হবে। তবে এর আগে ছিল, অনেক আগে যখন ছিল তখন বোধহয় কলি ভাইয়ের যুগ বা এরকম কিছু, তখন আমরা যারা যারা বেশি রেমিনেশন পেত তাদের পক্ষ থেকে কিছু টাকা শিল্পী সমিতিতে জমা দেওয়া হতো। এটা একটি ভালো উদ্যোগ। তো এটা এখনও ইচ্ছা করলে করা যায়, পারা যায়, এই উদ্যোগটা নিতে হবে। আপু, আমরা যদি বলি পরিকল্পনার কথা আপনি বললেন, এবং প্রতি বছরই নির্বাচনে একটি প্রত্যাশা দেখানো হয়, কিন্তু দেখা যায় যে অনেকাংশেই নির্বাচনের পর সেগুলো পূরণ করা সম্ভব হয় না। এবছর যদি নির্বাচিত হতে পারেন, আসলে কতটুকু বাস্তবায়ন সম্ভব হবে যদি একটু বলুন। এবার বললাম, যদি এইটা পরিপূরক হতে হয় তাহলে প্যানেল অনুযায়ী আসতে হয়, সবাইকে জয়ী হয়ে সবার মতামত এক হতে হয়। ডিসি মেম্বারে থাকে 11 জন, তারা যদি ভেটো দেয় সেই ইয়াটা পাস হয় না, আইনটা পাস হয় না। তো 21 জনের প্যানেলে একটা সংখ্যাগরিষ্ঠ বেশি লোক থাকতে হয় সে পক্ষে কাজ করতে গেলে। তবে এবার যদি আমি জয়ী হয়ে আসি, আমি এই প্রস্তাবটা জোরালোভাবে তুলব যে গতবারের মতো, গত ইলেকশনের মতো বহুবার এরকম হয়েছে, যাতে সামনেবার এরকম না হয়। আমরা যেই কথাগুলো বলেছি সেটা যাতে আমরা পূরণ করতে পারি। আপু, আপনাদের সময় যে শিল্পী সমিতির নির্বাচনের জৌলুস ছিল, এখন সেই জৌলুস